আচ্ছা কি বলতেছিলেন সাইফুল ভাই, বলেন। বলছিলাম যে আপনি এর আগের ক্লাসে আমাকে বলেছিলেন যে কিভাবে আমাদের লাইনগুলো আসে, যে পিপিওই তারপরে হচ্ছে স্ট্যাটিক, এইভাবে আইপি দিয়ে না। হ্যাঁ তাতে যখন আইএসপি থেকে লাইনটা আসতেছে, আসার পরে একটা রাউটার ছিল, রাউটারের পর একটা সুইচ, দেন আবার রাউটার, কিন্তু সুইচেও একটা আইপি ছিল। এটা ঠিক ওই আইপিটা কি জন্য বুঝতে পারিনি, যে সুইচের সাথে সুইচে আইপি থাকার কথা না তো। সুইচে তো আইপি না, ওটা নেটওয়ার্ক দেওয়া ছিল। নেটওয়ার্ক ছিল, হ্যাঁ ওটা আমরা ওটা তো এই যে আপনার দুই রাউটারের দুইটা আইপি দেওয়ার জন্য আর কি। না আমি তো আপনাদের সুইচে কোনো কিছু দেখাই নাই। সুইচে না, সুইচ ঠিক এরকম আরেকটা ছবি আপনি লাস্ট ক্লাসে যেটা দিলেন। সাইফুল ভাই, এটা মনে হয় বাড়তি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, বাড়তি। এটা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এটা এই 10.0.0.0/8 এটা। হ্যাঁ আমি এইখানে যে E1 এটা 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 কিছু না ভাই, এটা জাস্ট আমাদের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আন্ডারে এই পোর্টে এআইপি আর এই পোর্টে এআইপি। আমাদের যে পয়েন্ট টু পয়েন্ট এটা এখানে কোন নেটওয়ার্কটা ইউজ করতেছে? 10.0.0/8 নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের একটা আইপি হচ্ছে 10.1.1.1 বসেছে এখানে, আর এই পাশে বসেছে 10.1.1.2। আচ্ছা ঠিক আছে, এটা সুইচে আমি কিছু বসাই নেই। আমি এখানে দেখেন কোনো সুইচ কনফিগারেশন নাই, R1 R2 এন্ড R আমাদের এই পিসি সুইচ নাই কিন্তু। কেমন? জি জি ওকে ক্লিয়ার। সো লাস্ট সেশনে বা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, আমরা কিভাবে বিভিন্ন আমাদের আইএসপি থেকে আমরা কিভাবে ইন্টারনেট নিতে পারি, ব্যান্ডউইথ নিতে পারি, তাই না? তার মধ্যে আমরা দেখছিলাম স্ট্যাটিক, ডিএসসিপি এবং পিপিপিওই। সো গত ক্লাসে আমাকে একজন বলছিলেন যে পিপিপিওই কিভাবে আমরা কনফিগার করি সেটা দেখার জন্য, তাই তো? তো আজকে আমরা ওই জিনিসটা দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা পিপিই কনফিগার করি, যে এই সেশনটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাই না? তো আমি আজকে আপনাদের জন্য একটা ডকুমেন্ট রেডি করছি, আজকে পোস্ট করছি। এটা নিজে প্র্যাকটিক্যাল করে করে আপনাদের সামনে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা আজকে আমরা একটু দেখবো। তো পিপিই সম্পর্কে আমরা বলছিলাম পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট, তাই তো? তো এই ল্যাবটা আমরা আজকে করব। এই ল্যাবটা যেভাবে করব সেটা হচ্ছে আমাদের এই ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2 আমার এই সার্ভার থেকে পিপিপিওই করে আইপি নেবে, এবং ওরা আইএসপি থেকে, অর্থাৎ ওরা ইন্টারনেট কিন্তু ব্রাউজ করতে পারবে। ক্লায়েন্ট 1 ও ইন্টারনেট পাবে, ক্লায়েন্ট 2 কি পাবে? ইন্টারনেট পাবে। কেমন? আচ্ছা এই ক্লাসটা একটু ভালো করে খেয়াল করবেন, বিকজ অফ পিপিপি সার্ভার ক্লায়েন্ট কনফিগারেশনে কোনো বাংলা ভিডিও নাই সিসকো রাউটারে, প্লাস আপনি ইংলিশে যে সমস্ত ভিডিও আছে ওই সমস্ত ভিডিও থেকেও খুব ক্লিয়ার কনসেপ্ট পাবেন না। কেমন? তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে ফুল আমরা ক্লায়েন্ট থেকে দুইটা ক্লায়েন্টই আমার এই সার্ভার থেকে কিভাবে আইপি পাবে, প্লাস আমরা এখানে ইন্টারনেটও ব্রাউজ করে দেখবো। ঠিক আছে, আমি আপনাদের যে এটা দিছি দেখেন, একদম ফুল ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, স্ক্রিনশট সহ দেওয়া আছে। কেমন? একদম ফুল কমান্ড গুলো এখানে দেওয়া আছে, আপনারা এইভাবে কাজ করলেই হয়ে যাবে। জাস্ট আমরা এখানে দেখবো কিভাবে আমরা এই কাজগুলো করব। এখানে দেখেন আমি একদম ইন এ নার্সেল সবকিছু শেষে গুগলকে পিং পাচ্ছে সেটাও আমি দেখা দিচ্ছি। ঠিক আছে, আইপি পাচ্ছে সেটাও দেখাচ্ছি। তো এই ল্যাবটা আমরা করব। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে নক করবেন। হ্যাঁ, ওকে। এটা তো জিএনএস 3 তে করতে হবে না? হ্যাঁ, জিএনএস 3 তে। না আপনি জিএনএস 3 তে করবেন, বিকজ অফ প্যাকেট প্রেসারে প্রবাবলি এটার সব কমান্ড দিবে না। নেটের জিনিসটা তো প্যাকেট প্রেসারে হয় না। ও হ্যাঁ, প্যাকেট প্রেসারে আমরা আমার এটা পাবো না, ইন্টারনেট পাবো না। কেমন? আমি এটা কেটে দিচ্ছি, আমি আর নতুন একটা ফাইল দিচ্ছি। আচ্ছা আমরা এখানে পিপিএল ল্যাবটা আমি দিলাম। কেমন? ওকে, আমরা এখানে ইউজ করতেছি 7200 সিরিজের রাউটারটা। সো আমি একটা রাউটার নিলাম, আরেকটা নিলাম, এখানে ক্লায়েন্ট আপনার অনেক থাকতে পারে। কেমন? ক্লায়েন্ট অনেকগুলো থাকতে পারে। একটা সুইচ নেই আমরা,
আর আমরা ইন্টারনেট বা আইএসপির জন্য আমরা একটা নেট নেব। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তো এটা আমরা দিচ্ছি সার্ভার, যেটা আমি পিপিইউ সার্ভার বলতে পারি, কেমন? আমরা দিচ্ছি পিপিইউ সার্ভার, পিপিপি ওই সার্ভার, এটা হচ্ছে আমাদের পিপিইউ সার্ভার। এটা তো আইএসপির আন্ডারে থাকবে না? না, এটা আইএসপির আন্ডারে থাকবে কেন? হ্যাঁ, এটা আইএসপির আন্ডারে বলতে আইএসপি থেকে এখানে আমি নিব। হ্যাঁ, বলতে না, আপনি আইএসপির আন্ডারে বলেন, সমস্যা নেই। আইএসপি ওই কাজটা করবে মনে করেন, কেমন? অথবা আপনিও কিন্তু করতে পারেন, আপনি আপনার এন্ডের ল্যান্ড সাইডের ইউজারদেরকে কি দিতে পারেন? পিপিকে দিতে পারেন না? হ্যাঁ, দিতেই পারেন। আমি কানেক্টিভিটি গুলো নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমাদের আইএসপি মনে করেন। সো এখানে আমি রাউটার দিয়ে দেখাইছি, হ্যাঁ, এখানে আমি রাউটার দিয়ে দেখাইছি, বাট আপনারা কিন্তু সবাই কি দেখতেছেন কাইন্ডলি আমারটা? ওকে, এখানে যদি আমি রাউটার দিয়ে দেখাচ্ছি, এখানে ইচ্ছা করে আপনারা কিন্তু পিসিও নিতে পারেন, যেহেতু আমাদের জেএনএস3 তে আমাদের যে বিপিসিএস আছে, ওই পিসিটা তো আর এভাবে ক্লায়েন্ট কনফিগার করা যায় না, দ্যাটস আমরা রাউটার হিসেবে নিচ্ছি, কেমন? আমি পিসিতে কিভাবে করব সেটা আমি দেখা দিব। সো আমি এগুলো পোর্ট গুলো দিয়ে দিলাম এবং সবগুলো আপ করলাম। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার এই রাউটারে ঢুকবো। ক্লায়েন্ট 1 ও কনসোল ওপেন করে ফেলি। রাউটার গুলো, আচ্ছা, এটা হচ্ছে আমার পিপি সার্ভার। একটু ওয়েট করি। সো দেখেন, ফার্স্ট কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে যদি আমি আমার এই ক্লায়েন্টদেরকে ইন্টারনেট চাই, তাহলে কি করতে হবে? আমার এই রাউটারে ইন্টারনেট থাকতে হবে। তো এই রাউটারে যদি ইন্টারনেট নিতে চাই, তাহলে আমার আইএসপি এন্ডের থেকে আমাকে ইন্টারনেটটা নিতে হবে, তাই তো? তো আইএসপি এন্ডের যদি ইন্টারনেট আমাকে এখানে আইএসপি আমাকে ডিএসসিপি করে মনে করে দিচ্ছে, আমি আইএসপি এন্ডের ডিএসসিপি করে নিব, তাহলে কোন পোর্টে নিব? 0/0। আমার এই পোর্টটা কি ক্লায়েন্ট না সার্ভার? ওটা সার্ভার সার্ভার সরি, এই যে এই পোর্টটা, এই পোর্ট F0/0, এই পোর্টটা ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট। এটা আইএসপি হিসেবে ক্লায়েন্ট। হ্যাঁ, আইএসপির পার্সপেক্টিভে সে ক্লায়েন্ট। ক্লায়েন্ট ক্লায়েন্ট। সো আমি কিভাবে নিব? এটাকে আমরা 1 বলবো না? না, হ্যাঁ, আমার পার্সপেক্টিভে আবার এটা 1, এই রাউটার পার্সপেক্টিভে এটা 1, কিন্তু এই আইএসপি রাউটারের পার্সপেক্টিভে এটা কি? ল্যান। ক্লায়েন্ট ল্যান, ওর হচ্ছে ল্যান, আইএসপির পার্সপেক্টিভে ল্যান, আর আমার এই রাউটার পার্সপেক্টিভে 1। আমার পার্সপেক্টিভে কোনটা ল্যান? এটা, জি। ঠিক আছে? সো আমার দেখেন আপ হয়ে গেছে, দেখে আমরা একটা আইপি পাই কিনা। আমাদের আইপি পেয়েছে, তাই তো? এই যে আমার একটা আইপি পাইছে। সো আমি ইচ্ছে করলে এখন ডু পিং দেখি আমাদের ইন্টারনেট এখানে এনাবল হলো কিনা, সেটা আমরা আগে চেক করি। ইন্টারনেট এনাবল, তাই তো? বাট এখানে যদি আমি পিং করি, গুগল কে পাবে? হবে না, পাবে না। তাহলে এটাকে পাওয়ার জন্য কি করতে হবে? রাউট করতে হবে। ডোমেন লুকআপ ডোমেন লুকআপ, আইপি ডোমেন লুকআপ। দেন এখন যদি আমরা ট্রাই করি, পাওয়ার কথা, তাই তো? পাচ্ছে? পাচ্ছে? এটা তো পাইলো, হ্যাঁ। পাচ্ছে, ঠিক আছে। তার মানে কি আমার এখানে ইন্টারনেট আছে, আমার ওয়ান সাইড কমপ্লিট। এবার আমার ল্যান্ড সাইড আমি কিভাবে আমি এদেরকে দিব? বুঝতে পারছি? আমি এদেরকে কিভাবে দিব এই আইপিটা, সেটা আমরা এখানে কনফিগার করব। সো এখানে আমরা কয়ভাবে কনফিগার করতে পারি আমার ল্যান্ড সাইড? 3 ভাবে। একটা হচ্ছে ডিএসসিপি করে, একটা স্ট্যাটিক, একটা পিপিপি। ডিএসসিপি করলে আমরা একটা পুল তৈরি করে দেই, একটা আইপি বসাবো, একটা পুল তৈরি করে দেই, তাই তো?
আর স্ট্যাটিক করলে জাস্ট এখানে একটা আইপি থাকলে দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আর আজকে দেখবো যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক কিভাবে আমরা পিপিএ কিভাবে আমরা কনফিগার করব। আমার কথা কি বোঝা গেছে? জি জি স্যার। সো পিপিপি যখন করি তখন আমার কি কি ইনফরমেশন লাগে? ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে, ইউজার নেম, পাসওয়ার্ড। তাই তো? আচ্ছা, আরো কিছু ইনফরমেশন লাগে। ইনফরমেশন ঠিক না, ইনফরমেশন বলে ভুল হবে। হচ্ছে আমার দেখেন, হ্যালো। এটা মিউট করেন কাইন্ডলি যদি কারো ওই পাশে কোনো কথা থাকে। আচ্ছা, আমার এখানে নাই যেহেতু এটা আমার ল্যাপটপে করতেছি তো। আচ্ছা, আমরা যখন ব্রডব্যান্ড লাইন নেই, আমাদের পিপি হচ্ছে ব্রডব্যান্ডের থ্রু দিয়ে আমরা করব, তাই তো? আমাদের পিসিতে যখন যাই, ভালো করে একটু খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পিসিতে যখন আমরা এই কানেকশন এস্টাবলিশ করব, তখন এই যে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, তাই না? সেটআপ নিউ কানেকশন টু দ্য নেটওয়ার্ক যাব, কানেক্ট টু দ্য ইন্টারনেট, সেটআপ নিউ কানেকশন, এখানে ব্রডব্যান্ডে, এখানে একটা ইউজার নেম দিলাম, মনে করেন লেটস সে ধরলাম এমএমআর, যেটা আমার আইএসপি দিছে। কেমন? আমার আইএসপি যেটা দিছে সেটা, এখানে ব্রডব্যান্ড কানেকশন 1 দিলাম, অথবা আইএসপি 1 দিলাম, আইএসপি, ধরুন আইএসপি দিলাম, দেন কানেক্ট। এখন তো এখানে কানেক্ট হবে না, হবে? না। আমার তো আর ওইভাবে নাই, বাট আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে এই দেখেন একটা কানেকশন আসছে, একটা কানেকশন আসছে না আইএসপি, এখানে জি, কানেক্টিং আসছে। হচ্ছে, এখন কিন্তু পাবে না, বিকজ আমার ল্যাপটপ তো আমি ওয়াইফাই তে কানেক্টেড, আমি তো আর পিপিএ করে নিচ্ছি না। কেমন? আমি আমার রাউটার থেকে দেখেন পিপিএ করে নেওয়া আছে, আমার রাউটার থেকে আমার পিপিএ করে নেওয়া আছে। আমি যদি এখানে যাই, এই দেখেন আমার নেটওয়ার্ক ইনফো দেওয়া আছে, কি কানেকশন টাইপটা কি? পিপিএ, ঠিক আছে? আইপি অ্যাড্রেস এটা পাইছে, সাবনেট মাস্ক কত পাইছে দেখেন, এই যে আমরা যেটা বলছিলাম লাস্ট ক্লাসে 255.255.255.255, দেখতে পাচ্ছেন আমাদের 32 কিন্তু স্ল্যাশ কত 32। আচ্ছা, সো এটার জন্য আমাদের দেখেন একটা কানেকশন যখন আমরা এটা করি তখন আমাদের এই অটোমেটিক যখন আমরা আমাদের পিসিতে যখন করব, ওই তো আমার রাউটার পিসিতে যখন করি দেখেন এই যে এরকম একটা আইএসপি ব্রডব্যান্ড কানেকশন নামে একটা কিন্তু ল্যান্ড পোর্টের মধ্যে চলে আসে, এখানে মানে আমার ল্যান্ড পোর্টের মধ্যে চলে আসে। কেমন? সো অ্যাকচুয়ালি হয় কি এই পোর্টটা দিয়ে কিন্তু যাচ্ছে, যদিও আমার এই যে ফিজিক্যাল যে ল্যান্ড কার্ডটা ভালো করে বোঝেন, ফিজিক্যাল ল্যান্ড কার্ড তো এটা আমি যখন ডেস্কটপে করব বা ল্যাপটপে করব, ফিজিক্যাল ল্যান্ড কার্ড হচ্ছে আমার এই ইথারনেট, তাই না? এখন যেহেতু আমার কোনো কেবল কানেক্ট নাই, দ্যাটস ওয়াই সে ক্রস দেখাচ্ছে, বাট এই পোর্টটা ফিজিক্যাল পোর্ট দিয়েই তো যাবে, কিন্তু যাবে কোন জায়গায়? এইটা দিয়েই বা আসবে এইটা দিয়েই, বাট আমার কিন্তু আলাদা কিন্তু আরেকটা একটা ইথারনেট পোর্ট তৈরি হচ্ছে, তাই না? তার মানে কি এটা আসলে এটার সাথে বাইন্ড করা, তাই তো? কিন্তু আলাদা ভাবে কিন্তু আমার তৈরি করা লাগতেছে বা তৈরি হচ্ছে কিন্তু যখন আমরা পিপিপি করতেছি, তাই না? এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, সো এই জিনিসগুলো আমার এখানে লাগবে। সো আমরা দেখেন এখানে আমি তাহলে আমাদের প্রথমে এইটুকু কাজ শেষ, আমার ডোমেন লুকআপ শেষ, এইটুকু কাজ শেষ। কেমন? আচ্ছা, এখন আমি আমার ক্লায়েন্ট যারা আছে এই ক্লায়েন্টরা তো ইউজার নেম পাসওয়ার্ডে কানেক্ট হবে, তাহলে আমার এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো কোথায় থাকতে হবে? এই রাউটারে বলা থাকবে এই ক্লায়েন্টের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড দিব, এই ক্লায়েন্টের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড দিব, রাইট? সো এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো আমার কোথায় থাকবে? এই পিপিএ সার্ভারে কনফিগার করা থাকবে। সো আমি সেটা কনফিগার করে আসি। ইউজার নেম এমএমআর, পাসওয়ার্ড এমএমআর, আমার নাম দিলাম, আবার দিচ্ছি ইউজার নেম আইটিবিডি, পাসওয়ার্ড আইটিবিডি, ঠিক আছে? তাহলে ইউজার নেম তৈরি করলাম, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি হবে? আমার ক্লায়েন্টরা কানেক্ট হবে, ইন্টারনেট পাবে। ক্লিয়ার? তাহলে এই কমান্ড দুটো কেন দিচ্ছি কোন বুঝতে কোনো সমস্যা নাই? না, না। দুটো ক্লায়েন্টের জন্য আর কি। হ্যাঁ, ক্লায়েন্টের জন্য। এখন আমরা মূল আমাদের পিপি সার্ভারে কনফিগার গুলো করা শুরু করব। আমাদের এখানে পিপি মানে কি? অ্যাকচুয়ালি ব্রডব্যান্ডের কানেকশন না? জি, পিপি হচ্ছে ব্রডব্যান্ডের কানেকশন। সো আমরা এখানে লিখব বিবিএ গ্রুপ, ব্রডব্যান্ড অ্যাক্সেস, দেখেন এই যে ব্রডব্যান্ড গ্রুপ, ব্রডব্যান্ড অ্যাক্সেস একটা গ্রুপ, ঠিক আছে? তো একটু হোল্ড করেন ভাইয়া। ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2 এর জন্য
কিন্তু আমরা কি পরে চেনাই দিব যে ইউজার নেম MMR ITB বাংলাদেশ ক্লায়েন্ট 1 এর জন্য না 2 এর জন্য? এটা কি পরে বুঝাবো নাকি বাই ডিফল্ট ওরা প্রথমেরটা না, না, 1 ধরবে আর আপনি যখন ক্লায়েন্ট আপনার কাছে যখন ব্র্যান্ড নিতে আসবে, আপনি তাকে বলবেন আপনার ইউজার নেম এটা, আর এই রাউটারের জন্য এই ক্লায়েন্টের জন্য বলুন তার ইউজার নেম এটা, তার পাসওয়ার্ড আচ্ছা 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 ও যখন কনফিগার করবে ও জানবে, ক্লায়েন্ট 1 এ আপনি বলেছেন আপনার ইউজার নেম MMR পাসওয়ার্ড MMR, ও যখন কনফিগার করবে তখন MMR পাসওয়ার্ড MMR দিয়ে কনফিগার করবে, ও যখন কনফিগার করবে তখন তার ইউজার নেম ITB দেবে, পাসওয়ার্ড ITB দিয়ে কনফিগার করবে। ক্লিয়ার? ঠিক আছে, আর ভাইস ভার্সা হতে পারে, রাইট? হ্যাঁ, আপনি যদি ওকে দেন যে ITB দিয়ে, তো সেটা তার আপনার ডিপেন্ড করবে, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এখানে আমরা বিবিএ গ্রুপটা কি, বিবিএটা কি ব্রডব্যান্ড অ্যাক্সেস গ্রুপ, কেমন? আচ্ছা, এখন এখানে দেখেন আছে আমাদের PPPoE, সো আমি দিলাম, আমি মুখস্থ করি নাই, ঠিক আছে, আমি ইন্টারগ্রেট চিহ্ন দিয়ে কিন্তু দেখলাম তো আমি এখানে কি দিতে পারি। দেন তারপর কি আছে, আমাদের একটা গ্রুপের একটা নাম দিব, আমরা একটা গ্রুপের নাম দিলাম, লেটস সে একটা গ্রুপের নাম দিলাম, কি দেব বলেন? হ্যাঁ হ্যাঁ রেসিডেন্স, ওকে, দেন রেসিডেন্স একটু বড় হয়ে যায়, হ্যাঁ, আরিয়াস দিলে আরিয়াস দিলাম, একটা গ্রুপের নাম দিলাম, ঠিক আছে। তো এই দেখেন আমার একটা এই যে গ্রুপের আমি একটা তৈরি করলাম, দেখেন এখানে কি হয়েছে, দেখেন ইন্টারফেস ভার্চুয়াল অ্যাক্সেস 1 চেঞ্জ স্টেট টু আপ, একটা ইন্টারফেস ভার্চুয়াল একটা ইন্টারফেস তৈরি হয়েছে, ভার্চুয়াল অ্যাক্সেস 1 চেঞ্জ স্টেট টু কি হয়েছে, আপ হয়েছে, লাইন প্রোটোকল অন ইন্টারফেস ভার্চুয়াল অ্যাক্সেস 1 চেঞ্জ স্টেট টু আপ। অর্থাৎ এই যে আমি যে আপনাদেরকে একটু আগে বলছিলাম, এই যে এখানে আপনারা আইএসপি একটা দেখতে পাচ্ছিলেন, তাই না? এটা কিন্তু নতুন একটা লাইন ক্রিয়েট হইছে, তাই না? এটা কিন্তু একটা ভার্চুয়াল জিনিস, লজিক্যাল জিনিস, এটা কিন্তু ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই কিন্তু, তাই না? এই জিনিসটা কার সাথে ইন্টিগ্রেটেড? এই আমার ফিজিক্যাল ল্যান্ড পোর্টের সাথে ইন্টিগ্রেটেড, বাট এই যে আইএসপি যে নাম যেটা দেখতে পাচ্ছিলেন সেটা কি একটা ভার্চুয়াল একটা জিনিস, রাইট? সো ওরকম একটা জিনিস, একটা ইন্টারফেস এখানে আসছে। আমরা এখানে ভার্চুয়াল, এখন এটা একটা গ্রুপ তৈরি করছে, সেই গ্রুপ যখন তৈরি করছে সে বুঝে নিছে যে এখানে আমার কিছু একটা ভার্চুয়াল অ্যাক্সেস কিছু একটা হবে। তো আমরা এখন কি করব, একটা ইন্টারফেস তৈরি করব, ভার্চুয়াল একটা ইন্টারফেস তৈরি করব, ওই যেটা আমরা আইএসপি নাম যেরকম দিয়েছিলাম ওই ইন্টারফেসটা আমরা এখানে তৈরি করব। সেই ইন্টারফেসটা আপনার যেরকম ইচ্ছা, এই দেখেন ভার্চুয়াল টেমপ্লেট নাম আমরা এখানে ইউজ করতেছি, আমি এখানে ইন্টিগ্রেটেড চিহ্ন দিচ্ছি, দেখেন এখানে কি কি আছে, এই যে ভার্চুয়াল টেমপ্লেট, কেমন? আমি এখানে দিচ্ছি ভার্চুয়াল টেমপ্লেট, এই টেমপ্লেটের পরে দেখেন ভার্চুয়াল টেমপ্লেট ইন্টারফেস নাম্বার, কতগুলো তৈরি করা সম্ভব, 1 থেকে 200টা তৈরি করা সম্ভব, আমি এখানে দিচ্ছি 1 দিলাম, তাহলে আমি একটা ইন্টারফেস তৈরি করলাম, ভার্চুয়াল ইন্টারফেস করা তৈরি করছে, এখানে একটা ইন্টারফেস তৈরি করলাম। সো এখানে এই ইন্টারফেসটা কিন্তু আমার লাগবে, মাথায় রাখেন। সো আমি টেমপ্লেট ভাই একটা কোশ্চেনের জায়গায় কুইক কোশ্চেন, টেমপ্লেট 1 যে এই 1টা কি নেম নাম্বার 1 এটা কি আমি দিলাম নাকি এটা পার্ট অফ কমান্ড? না, এটা আপনি 1 দিতে পারেন, 2 দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট 1 থেকে 200, কেমন? এগুলো রাউটারের উপর ভ্যারি করে, হায়ার কনফিগারেশন রাউটার হলে আরো বেশি থাকতে পারে। সো আমি এক্সিট করে বের হয়ে গেলাম, তাহলে আমরা কি করলাম, একটা ভার্চুয়াল ইন্টারফেস বা টেমপ্লেট তৈরি করলাম। এখন এই যে এখানে যেটা আমি বলতেছিলাম যে আমরা আইএসপি নামে যে একটা ল্যান্ড পোর্ট আমরা দেখতে পাচ্ছিলাম, তো আমার মূলত এখন কানেকশন এস্টাবলিশ হবে কার সাথে, এই আইএসপির সাথে, যদিও সেগুলো কার সাথে ইন্টিগ্রেট করা, মূল হচ্ছে ফিজিক্যাল ল্যান্ড পোর্টের সাথে, কিন্তু আমার এখন যা হবে সব কার সাথে হবে, আইএসপির সাথে, লজিক্যাল, এই আইএসপি যে ভার্চুয়াল যে ইন্টারফেস ছিল সেটার সাথে। সো আমার যেহেতু আমি এখন আমার এই যে আমি যেটা করতেছি, এই পোর্টটা নিয়ে আমি কাজ করতেছি, এই পোর্ট আমার ল্যান্ড সাইডে, এই ল্যান্ড সাইডে এটা কি সার্ভার না ক্লায়েন্ট, এই পোর্টটা কি হবে, সার্ভার না ক্লায়েন্ট হবে? এটা ক্লায়েন্ট, সার্ভার হবে, এটা সার্ভার হবে, কারণ এই পোর্টটাকে আমি ওদেরকে দিব, তাই না? সো এই পোর্টে অবশ্যই কি থাকতে হবে, একটা আইপি থাকতে হবে, কি থাকতে হবে, একটা আইপি থাকতে হবে। আপনি ডিএসসিপি করেন, স্ট্যাটিক করেন, যাই করেন না কেন, পোর্টে কি থাকতে হয়, একটা আইপি থাকতে হয়। তো পোর্টে যখন আমরা আইপি দিতে যাব, তখন তো আমরা ফিজিক্যালি পোর্টটাতে এখন আপাতত কাজ করতেছি না, কাজ করতেছি কোথায়, এই ভার্চুয়াল টেমপ্লেটে কাজ করতেছি, তাই না? সো আমরা এই ভার্চুয়াল টেমপ্লেটের উপর আমরা একটা আইপি অ্যাসাইন করব। সো ইন্টারফেস ভার্চুয়াল হাইফেন টেমপ্লেট, কত ছিল আমাদের, 1, এই ইন্টারফেসের উপর আমরা একটা আইপি অ্যাসাইন করব। এই আইপি এখন আপনি আপনার ল্যান্ড সাইট আপনি আপনার মতো করে আইপি দিবেন। আমি একটা প্রাইভেট আইপি দিচ্ছি, লেটস সে 10.1.1.1, তার সাবনেট মান দিচ্ছি 24, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন?
জি তাহলে আমার ওই পোর্টটা একটা ফিজিক্যালি পোর্টে তো আমার একটা ইন্টারফেস থাকতে আইপি থাকতে পারে। এখন যেহেতু আমার ফিজিক্যাল ইন্টারফেস নিয়ে কাজ করতেছি, আমরা একটা ভার্চুয়াল ইন্টারফেস নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই ভার্চুয়াল ইন্টারফেসে ভার্চুয়াল টেমপ্লেটে আমরা একটা আইপি অ্যাসাইন করলাম। আইপিটা কত? 10.1.1.1। আচ্ছা, এখন ক্লায়েন্ট যে আইপি পাবে, ক্লায়েন্ট আইপি পাবে না? যেমন জি। আমাদের ডিএসসিপি তে আমরা কি দেখছিলাম, ক্লায়েন্ট যখন আইপি পায় তখন কি আমরা বলে দিয়েছিলাম এই ক্লায়েন্টের জন্য 10.1.2 এখানে আমরা কনফিগার না। করছি, বা এটার হ্যাঁ। জন্য এইভাবে তো করি না। আমরা কি করছিলাম, একটা পুল তৈরি করছিলাম, যত পুল ইউজারই থেকে আসুক র্যান্ডমলি নিচ্ছি। সবাইকে র্যান্ডমলি যেন নিয়ে নিতে পারে, তাই তো? ঠিক সেম আমাদের এখানে আমরা একটা পুল তৈরি করব। এই যে পিয়ার ডিফল্ট পুল আইটিবিডি পুল, একটা পুল তৈরি করব, ঠিক আছে? এই পুলের ভিতরে আমি বলে দিব যে কত থেকে কত আইপি থাকবে। তো ওই পুলের যখনই আমার কাছে ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে, এই পুল থেকে সে আইপি থ্রো করবে। সো এখানে আমরা একটা পুল তৈরি করব পিয়ার, ভার্চুয়াল ইন্টারফেসে। হ্যাঁ ভার্চুয়াল ইন্টারফেসে অ্যাড্রেস পুল, পুলের নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, পিপিপিওই পুল, ঠিক আছে? নাম আমি যা ইচ্ছা তাই দিলাম। এখন এই যে পুল তৈরি করলাম, এই পুলের ভিতরে আমার কি থাকবে, কত থেকে কত সেটা বলা লাগবে না? রেঞ্জটা থাকবে। রেঞ্জটা আমি এখান থেকে বলে দেবো। আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি এখন আইপি লোকাল পুল, পুলের নামটা কি দিছিলাম আমরা? পিপিপি পুল, ঠিক আছে? এখানে আমি আইটিবিডি পুল দিছি, এখানে আপনি আপনার ইচ্ছা মতো পুল দেবেন, নাম যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখন আমাদের নেটওয়ার্ক কত? 10.1.1.1। তাহলে আমার এখানে ধরেন আইপি পাবে 10.1.1.2 থেকে শুরু করে 10.1.1.10 পর্যন্ত মনে করেন। আমি 2 থেকে শুরু করে কোন পর্যন্ত দিলাম? 10 পর্যন্ত দিচ্ছি। আমি আমার এখানে 10 থেকে 15 দিচ্ছি। তো তার মানে এখানে কয়জন পাবে? 2 3 4 5 6 7 8 9 10, মানে 9টা আইপি, 9 জন ক্লায়েন্ট ইউজ করতে পারবে, ঠিক আছে? দেন এন্টার হ্যাঁ, বলেন। এই যে পুলটা তৈরি করলাম, এই পুলটা তো আমার সার্ভারে থাকলেই হলো, মানে ইন্টারফেসে তো ঢুকে তৈরি করা লাগবে না, তাই না? না 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 না, এটা আপনার সার্ভারে, ইন্টারফেসে না। আমি ইন্টারফেসে কিন্তু বের হয়ে আসছে, দেখেন। হ্যাঁ, না মানে আমি পুল তৈরি interface করলে দেখি, আমরা তো হ্যাঁ। এতদিন দেখছি পুল তৈরি হয় সাধারণত রাউটারে। তো হ্যাঁ। রাউটারে যে ইন্টারফেসে তো থাকতে হয় না, জাস্ট কনফিগ মোডে থাকলেই হবে। হ্যাঁ, পুল তো আচ্ছা আমরা কনফিগ মোড থেকেই করি, ডিএসসিপি তো পুল কনফিগ মোড থেকে কিন্তু করছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা। কনফিগার, জি। Yes. সো এখন আমরা এই যে যা কাজ করলাম, এই কাজগুলো অ্যাকচুয়ালি কোথাকার জন্য? এই পোর্টটার জন্য না? একটা ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করছি, সেখানে আমরা আইপি দিছি বা ওখানে একটা পুল তৈরি করছি, যা যা হইছে সব কার জন্য? 1 এর জন্য। 1/0 এর জন্য। সো আমরা এখন এই 1/0 তে কিন্তু কোনো কাজ করি নাই, কাজ করছি এতক্ষণ 1/0 তে কিন্তু কোনো কাজ করি নাই। তো এখন আমরা ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0 তে ঢুকলাম, ওটাকে তো আগে আপ করতে হবে, করতে তো আপ করব। আপ করার পরে এখন আমি যে কাজগুলো করলাম, এই যে কাজগুলো যে করছি এগুলো কোথায় ছিল? আমার একটা গ্রুপের ভিতর ছিল না? আমার গ্রুপের নাম কি ছিল? আরইএস রেস্ট ছিল। তো ওই গ্রুপটা আমি এখানে এনাবল করব, পিপিওই এনাবল গ্রুপ, গ্রুপের নাম কি দিছিলাম? আরইএস রেস্ট, ঠিক আছে? এই যে রেস গ্রুপটা যে এনাবল করলাম, এটা দ্বারা কি হলো, তখন সে কি করবে? এটাকে কল করবে। কোথায় আমার রেস গ্রুপটা কোথায়? এই যে দেখেন, এই যে আরএসটাকে সে কল করছে, এটাকে সে কল করবে। কল করার দ্বারা সে কি হলো, কল যখন করছে সে তখন এই যে ভার্চুয়াল টেমপ্লেটটাকেও, ভার্চুয়াল টেমপ্লেট 1 এটা কার আন্ডারে? এই গ্রুপের আন্ডারে। ভার্চুয়াল টেমপ্লেট 1টা কার আন্ডারে? গ্রুপের আন্ডারে। এই দেখেন গ্রুপের ভিতরে কিন্তু ভার্চুয়াল টেমপ্লেট 1টা আমি তৈরি করছিলাম কার ভিতরে? গ্রুপের আন্ডারে তৈরি করছিলাম, তাই না? তার মানে আমি যে এখানে এনাবল করলাম এই পোর্টটাতে, F1/0 পোর্টে আমি রেস কল করলাম, কল করার দ্বারা সে কি করছে? তাহলে ভার্চুয়াল টেমপ্লেট 1টাকে কল করছে আলটিমেটলি। আর এই ভার্চুয়াল টেমপ্লেট 1 এর ভিতরে কি কি দেওয়া আছে? আইপি অ্যাড্রেস দেওয়া আছে, বুঝতে পারছেন? তার মানে কি এগুলো সবই কিন্তু এর ভিতরে ইনক্লুড। আবার এই ভার্চুয়াল টেমপ্লেট 1 এর ভিতরে দেখেন আমি কিন্তু একটা পুলও তৈরি করেছি, পুলের নাম দিছি। তো এটা যখন আবার আসলো, তখন সে এটা কল করবে কোথা থেকে? এখান থেকে। আলটিমেটলি এই গ্রুপটাই যখন আমি কল করলাম, তার মানে সবকিছু কিন্তু আমার এই পোর্টটাতে এক্সিকিউট হয়ে গেল। আমি বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে?
অতটা ক্লিয়ার হয় নাই ভাই, মানে একটু নতুন লাগতেছে তো সবকিছু। আচ্ছা, এখানে কিছু না, দেখেন দেখতে আমরা হবে আমাদের। প্রথমে এখানে আমি এই যে এই গ্রুপে আমরা f1/0 তে f1/0 তে f1/0 তে আমি কি করছি দেখেন, নো শাটডাউন করছি, একটা গ্রুপ যা বানাইছিলাম ওই গ্রুপটাকে কল করছি। হ্যাঁ, এই যে গ্রুপ আপনি বলছেন আরইএস গ্রুপ, মনে আছে? হুম। ওই গ্রুপটাকে কল করছে। এখন ওই গ্রুপটাকে কল করা মানে কি, আমার কি দরকার, এই পোর্টে তো অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইন্টারফেস দরকার, এই পোর্টের সাথে ইন্টিগ্রেট করা থাকবে ভার্চুয়াল হ্যাঁ। ইন্টারফেসটা, ওই ইন্টারফেস আইপি থাকবে, পুল থাকবে, থাকবে কিনা? সো এগুলো থাকবে। কল হয়েছে কিনা সেটা আমি বলতে যাচ্ছি। এই গ্রুপটাকে কল করার দ্বারা ওই ইনফরমেশন গুলো আমার কল হয়েছে কিনা। তো জি1 যেটা আছে দেখেন, এই যে জি1 আমি আমার এই ডকুমেন্টে জি1 দিছিলাম, এই জি1 এর আন্ডারে ভার্চুয়াল টেমপ্লেট 1 আছে, জি আছে কিনা? আবার এই জি। ভার্চুয়াল টেমপ্লেট 1 এর আন্ডারে কি আছে, এই যে ইন্টারফেস ভার্চুয়াল IP টেমপ্লেট আছে। 1 আইপি আছে, এবং এটা পুল তৈরি করা আছে, জি আছে। এই যে যে পুল তৈরি করা আছে, সে এই পুলটা কোথা থেকে পাবে, এই পুলের ইনফরমেশন সে পাবে এই যে এখানে দেওয়া আছে। তার মানে কি, আলটিমেটলি সবকিছু কিন্তু এই গ্রুপের আন্ডারে, আচ্ছা, তাই না? কারণ এই গ্রুপের আন্ডারে এটা, আবার এটার আন্ডারে এগুলো, আবার এই যে পুল তৈরি করছেন, এই পুলটা আমরা আবার অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে কি, আলটিমেটলি সবকিছু কিন্তু কি জি1 এর আন্ডারে। গ্রুপের আন্ডারে। তো এখানে যেহেতু আমি আবার ওই জি1 কে কল করছি, তার মানে কি, আমার এই পোর্টটাতে আলটিমেটলি সবকিছু আছে, হ্যাঁ, ঠিক আছে? এইটাই, আর কিছু না। সো আমরা এখানে কি করলাম তাহলে, এই পোর্টটাকে আপ করলাম, আপ করে এখানে আমার ওই পিপি গ্রুপটাকে আমি এনেবল করে দিলাম। এই হচ্ছে আমার মোটামুটি সার্ভার এন্ডের কাজ শেষ, আর কিছু লাগবে না। আমরা এটাকে এখন আমার ক্লায়েন্ট 2 থেকে 10 পর্যন্ত এই আইপি গুলো পাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ 2 থেকে 10 পর্যন্ত আইপি পাবে। আচ্ছা ভাইয়া, আমাদের এই যে অ্যাপ 0/0 না, এটা দেখলাম না 0/1, 1/0, 1/0 হ্যাঁ 1 আমরা তো আপ করছি এটাকে, কিন্তু ওটাকে- আমরা এখানে একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি করছি। লজিক্যাল ইন্টারফেস তো আর আপ করা যায় না, না না না, সেই জন্য আমরা ওই অ্যাপ 1/0 টাকে আপ করছি, যার কারণে এটার মাধ্যমে ওই এনক্যাপসুলেট হয়ে আসছে এরকম কিছু। এনক্যাপসুলেশন এটা- ঠিক এখানে না, এখানে জাস্ট হচ্ছে আমার এই যে গ্রুপটা যে বসাইলাম, আচ্ছা আচ্ছা, এই পোর্টটাতে আমি এতক্ষণ যা যা কাজ করলাম সেগুলো সবকিছু কল করে দিলাম, ব্যাস, সহজ কথা, ওকে, ঠিক ঠিক আছে। আছে? আর কিছু না। এখন আমরা ক্লায়েন্ট 1 এ আসি, ক্লায়েন্ট 1 এ আসি। সো ক্লায়েন্ট 1 এ আমরা কি করব তাহলে, আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা লাগবে তো নাকি? সো দেখেন এখানে ক্লায়েন্ট 1 এ দেখেন, এই যে এখানে যখন আমরা যাচ্ছি, আমি যখন আমার ফিজিক্যাল মেশিনে যাচ্ছি তখন কোথা থেকে যাই মনে আছে? এই যে সেট আপ এ নিউ কানেকশন টু নেটওয়ার্ক, এখান থেকে যাচ্ছি না? জি আমার মেশিনে যখন যাচ্ছি তখন তার মানে কি, এখান থেকে যাচ্ছি, তার মানে কি নতুন একটা ইন্টারফেসের মতো করে আমি ক্রিয়েট করতেছি, তাই তো? ওটাকে আমরা বলছি ডায়ালার। কি বলতেছি? ডায়ালার তৈরি করি। সো এই ডায়ালারের ভিতরে আমি নিব, সো ইন্টারফেস ডায়ালার 1, ডায়ালার দিয়ে আপনি যে কোনো একটা দেখেন, এখানে অনেক ডায়ালার তৈরি করতে পারবেন। যেমন 1 দিলেন, যেমন এই যে এখানে আপনি এই যে এখানে দিলেন, এখানে কানেকশন টু দ্য নেটওয়ার্ক, সেট আপ এ নিউ কানেকশন, এখানে একটা দিলেন, এখানে এ দিলেন, যা ইচ্ছা তাই দিলেন। যেমন এই যে এরকম একটা করলেন, করার পরে যখন আপনি আবার আরো একটা করতে পারবেন, যেমন এখানে যদি হয়ে যায় শেষ করে আপনি আরো করতে পারবেন, ডায়ালার তৈরি করতে পারবেন আরো, কেমন? সো ওইখানে আমার অনেকগুলো ডায়ালার তৈরি করা সম্ভব। তো আমি একটা ডায়ালার দিলাম, কত? ডায়ালার নাম্বার 1। তো এখানে আমি এখন আইপি অ্যাড্রেস, এখানে তো আমার আইপি থাকবে, তো আইপি অ্যাড্রেসটা কি আমি বসাবো নাকি অটোমেটিক পাবে? কোনটা? অটোমেটিক পাবে। অটোমেটিক পাবে। সো অটোমেটিক পাবে, দ্যাটস ওয়াই এখানে আমি কি দেব? নেগোশিয়েট, মানে কি ওই সার্ভার থেকে অটোমেটিক এসে নেগোশিয়েট করে নিবে। যেমন এখানে কিন্তু ওই ডিএসসিপির মতো অ্যাকচুয়ালি আসলে এরকম কাজ হবে না, যে ডিএসসিপি তে কি হয়, একটা ব্রডকাস্ট মেসেজ থ্রো করে, তাই না? এখানে কিন্তু এরকম ব্রডকাস্ট কোনো মেসেজ থ্রো করবে না, সে নেগোশিয়েট করে নিবে, আমার সার্ভার তাকে দিবে। নেগোশিয়েট কেন করবে? যখন আমি ইউজার নেম পাসওয়ার্ড দেব, ওই সার্ভার ইউজার নেম পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে, যদি সার্ভারের ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ডের সাথে আমার এই ক্লায়েন্টের ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি সেটা যদি ম্যাচ করে, তারা অটোমেটিক নিজেদের ভিতরে নেগোশিয়েট করে আইপি অ্যাসাইন করবে। সো দ্যাটস আমি কি দিচ্ছি? নেগোশিয়েট। আচ্ছা, তারপরে এখন দেখেন এখানে এনক্যাপসুলেশন, আমরা বলছিলাম আমাদের তিনটা পলিসির মধ্যে পিপিপিটা একটু মোর সিকিউর। যেমন এখানে এনক্যাপসুলেশন হয়, এনক্যাপসুলেশন করতে হবে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের থ্রুতে হবে। কেন বলছিলাম পয়েন্ট টু পয়েন্ট? বিকজ অফ এখানে আমরা বলছিলাম এখানে আলাদা একটা চ্যানেল তৈরি হয়, ওই যে বলছিলাম /24 সরি /32 হয় না,
স্ল্যাশ কত 32 হবে 32, তার মানে কি প্রত্যেকের আলাদা আলাদা একটা চ্যানেল, তার মানে কি সবাই পয়েন্ট টু পয়েন্ট, তাই তো? দ্যাটস আমি এখানে দিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট, এনক্যাপসুলেশন হবে কি পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, এই যে আমাদের এখন আমরা এখানে একটা ডায়ালগ, একটা পুল তৈরি করব, ডায়ালগ পুল। এই পুলের ভিতরে আমি আমার ইনফরমেশন গুলো রাখবো। কি ইনফরমেশন আছে আমার? পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল দিয়ে ইউজ করতেছি। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল যে করব, এটা এখানে দেখেন আমার কিছু এই যে দেখেন সেট চ্যাপ অথেন্টিকেশন প্যারামিটার, তার মানে কি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, বাট আমার এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিব, এই ইউজার নেম পাসওয়ার্ড তো আমার ওটার সাথে কি করতে হবে? অথেন্টিকেট করতে হবে, তাই না? সো কোন প্রোটোকলের থ্রুতে অথেন্টিকেট হবে? চ্যাপ প্রোটোকলের থ্রুতে অথেন্টিকেট হবে, এটা অথেন্টিকেশন প্রোটোকলের নাম, কেমন? আচ্ছা, দেন তারপরে আমি পাসওয়ার্ড কি দিলাম? আমি পাসওয়ার্ড আগে পরে দিতে পারি, কোনো সমস্যা নাই। সরি, এমএমআরটা এমএমআর, তারপরে আবার এখানে পাসওয়ার্ড দিলাম, এখানে আর কি দেব? ইউজার নেম কি দিলাম? এমএমআর, সরি হোস্ট নেম, এখানে হোস্ট নেম। তাহলে আমার এটা কাজ শেষ। এখন এই যে ডায়ালগটা তৈরি করলাম, এই ডায়ালগটাতে অ্যাকচুয়ালি আসলে আমার কোথায় কাজ করবে? এই পোর্টটাতে না, F0/0 তে